আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিকেটের হাইব্রিড ব্যাটারিটা রিপেয়ার করব। এই যে এখানে আমাদের রিকন্ডিশন যেই সেলগুলো আছে, যে মডিউলগুলো আছে, এখানে আমাদের 4টা মডিউল রাখা আছে। এই মডিউলগুলো মূলত আমরা সেট করব। এই হলো মূলত এটার হাইব্রিড ব্যাটারিটা, যেটা আপনাদেরকে আমি এখন দেখালাম। এটা বের করলাম গাড়ি থেকে। এটা মূলত এই গাড়ির হাইব্রিড ব্যাটারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে আমি শাহিন বলতেছিলাম। তো আপনাদেরকে যে জিনিসটা দেখালাম, ফার্স্ট একটা রিভিউ দিলাম, সেটা হলো আপনার এই গাড়িটার হাইব্রিড ব্যাটারি সিস্টেমের প্রবলেমটা ফাইন্ড আউটের একটা রিভিউ আপনাদেরকে আমি দিলাম। এখন হলো আমাদের ব্যাটারিটা ওপেনিং চলতেছে, ব্যাটারিটা খুলবো, দেন খুলে এই গাড়িটার যেই মডিউলগুলো খারাপ আছে ওই মডিউলগুলো আমরা রিপ্লেস করব। তো এখানে আমাদের মূলত কাজ করতেছে রাজা, ব্যাটারিটা খুলতেছে। তো এর মাঝখানে আমি কিছু বিষয় আপনাদেরকে বলে রাখি। আমরা এই গাড়িটার মূলত ইন্ডিভিজুয়ালি সেল চেঞ্জ করব। যেরকম এই গাড়িটা আমরা ফাইন্ড করলাম যে এই গাড়িটা 4টার মতো সেল খারাপ আছে। তো 4টার মতো সেল খারাপ আছে, এই যে সেলগুলো চেঞ্জ করা, কিংবা আমরা বলে থাকি সাধারণত এটাকে হাইব্রিড ব্যাটারি রিপেয়ার। হাইব্রিড ব্যাটারি রিপেয়ার, এই যে এই জিনিসটা যেটা হলো যে এই গাড়িগুলোর যে হাইব্রিড ব্যাটারিটা রিপেয়ার, আমরা মূলত এই গাড়িটার হাইব্রিড ব্যাটারিটা রিপেয়ারই করব। এই গাড়িটার হাইব্রিড ব্যাটারিটা রিপেয়ার করব। তো রিপেয়ারের বিষয়টা কেন, বর্তমান যেহেতু আমাদের দেশে একটু ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে, তার ভিতর দিয়ে আমাদের পার্টস ইম্পোর্ট এবং আসা এবং অ্যাভেলেবেল এই জিনিসটার সংখ্যাটা অনেক কমে গেছে তুলনামূলকভাবে। তার ভিতরে যেটা হলো, দেখা যায় আপনি একটা কমপ্লিট ব্যাটারি লাগাতে গেলে আপনার অনেক টাকা কস্টিং করতেছে। আপনি ব্যাটারিটা কমপ্লিট চেঞ্জ করলে অনেক টাকা পড়ে যাচ্ছে। আপনি এটা দেখা যায় যে ইন্ডিভিজুয়ালি সেল, যেরকম আমরা এই গাড়িটার মূলত এই যে এখানে আমাদের রিকন্ডিশন যেই সেলগুলো আছে, যে মডিউলগুলো আছে, এখানে আমাদের 4টা মডিউল রাখা আছে। এই মডিউলগুলো মূলত আমরা সেট করব। তো দেখা যায় এটা হলো রিজনেবল কস্ট। মানে একটা জিনিস হলো না থাকার চাইতে অল্প কিছু থাকাও ভালো। যেরকম ধরেন এখন এই যে 4টা মডিউল এটাতে সেট করব, কারণ চলার জন্য আপনারা জানেন যে হাইব্রিড ব্যাটারির প্রবলেমগুলো হলে, এই গাড়িগুলোর হাইব্রিড ব্যাটারিগুলোর প্রবলেম হলে যে সিগন্যালটা কন্টিনিউয়াসলি আসে আর গাড়িটা ইঞ্জিনে চলতে থাকে, এর দ্বারা আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে, ব্রেকিং সিস্টেম, ওয়াটার পাম্প, আদারওয়াইজ এসি ঠান্ডার সিস্টেম, অন্যান্য জিনিসগুলো এর সাথে কাজ করে। তখন এই কাজগুলো আস্তে আস্তে উইক হয়ে যায়, এই ওয়ার্কিংগুলো আস্তে আস্তে প্রবলেম হয়ে যায়, লেট হয়ে যায় এবং একটা থেকে আরেকটা সমস্যা জড়ায়। তো কিছু না থাকার চাইতে আমি মনে করি অল্প কিছু থাকাও ভালো। কিছু না থাকার চাইতে অল্প কিছু থাকা ভালো। এখন আপনার হয়তো বা মনে প্রশ্ন জাগতে পারে যে আমি যে সেল চেঞ্জ করতেছি এটা কতদিন যাবে। আচ্ছা, এই সেল চেঞ্জের দ্বারা আপনার আমাদের কাজ করানোর কোয়ালিটিটা টোটালি ভিন্ন। চাইলে সেটা আপনারা ফার্স্ট টাইম যাচাই করে দেখতে পারেন। আমাদের এই সেল চেঞ্জ করার দ্বারা আপনার মিনিমাম এটা লাইফ টাইম চলে যাবে 6 মাস থেকে 1 বছর। তো আমি মনে করি এটা আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব যদি কখনো গাড়িটা আসে এবং এটার কাস্টমার রিভিউ দেওয়ার, যে আসলে আমি কথাটা বললাম এই কথাটা কতটুকু যৌক্তিক এবং এটা কি জাস্ট মানুষকে দেখানোর জন্য বললাম নাকি আসলেই কার্যকর। আমি এতটুকু বলতে পারি 90% সম্ভাবনা আমার কথা যতটুকু আপনাদেরকে বলছি 90% শিওর এতটুকু পর্যন্ত হবে, কারণ এটা আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি বললাম। অন্যথায় যেটা হলো যে অভিজ্ঞতা ছাড়া কথা, যেটা আমি অযথা কথা পছন্দ না আমার। আমি যেটা করতে পারবো সেটা বলবো, করতে পারবো না তো বলবো না। এটা সব ধরনের কোটেশন দেওয়া হয়েছে, ব্র্যান্ড নিউ, চাইনিজ, রিকন্ডিশন, সেল, সব কোটেশন এটা দেওয়া হয়েছে। আসলে এখন এটা করানোর কারণ কি, এই মুহূর্তে হাতের অবস্থা খারাপ, বাট পরবর্তীতে যখন হাতের অবস্থাটা ঠিক হবে, টাকা পয়সার ক্রাইসিসটা ঠিক হবে, দেন তখন উনি কমপ্লিটলি ব্যাটারিটা লাগাবেন, সেটা ব্র্যান্ড নিউই লাগাবেন, সেটা হলো পরের বিষয়। বাট এখন আপাতত যদি 6 মাস চলে, আমি 6 মাসই ধরি, যদি 6 মাস চলে, এটা আমি মনে করি যে একটা কাস্টমারের জন্য আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ কি, এই 6 মাস যদি আপনি ব্যাটারি খারাপ অবস্থায় চালান তাতে আপনার ক্ষতি কি হবে,
আর এর দ্বারা হয়েছে, আপনি ওই পাশে যান, এর দ্বারা আপনার লাভের কি হবে? ক্ষতির সংখ্যাটা যদি বলি, ব্রেকিং সিস্টেম উইক হবে, ব্রেকিং সিস্টেমের প্রবলেমটা আসবে আস্তে আস্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো মূলত এটার হাইব্রিড ব্যাটারিটা, যেটা আপনাদেরকে আমি এখন দেখালাম, এটা বের করলাম গাড়ি থেকে। এটা মূলত এই গাড়ির হাইব্রিড ব্যাটারি। যারা চিনেন তারা তো চিনলেন, যারা না চিনেন এটাই মূলত থাকে পিছনের সিটের নিচে। তো আমি যে জিনিসটা বললাম যে আসলে এই কাজের ধারা, এই কাজ করার ধারা, এই কাজে এই যে এই সময়, এই যে সিচুয়েশন, দেখা যায় আপনার হাতে টাকা থাকলে আপনি 1 লাখ না, আপনি 10 লাখ খরচ করতে আপনার গাত বাজবে না। যখন হাতে টাকা না থাকবে তখন 1 লাখ কেন, আপনার 1000 টাকা খরচ করতে গেলে 10 বার চিন্তা করা লাগতেছে যে আমার এই জায়গায় যে টাকাটা আমি ইনভেস্ট করতেছি এটা আদৌ আমার প্রয়োজন আছে কিনা, কিংবা এটার দ্বারা আমি কতটুকু চলতে পারবো, এটা হলো বিষয়। কারণ কিছু লোকের টাকা আছে, তাদের টাকা হচ্ছে, আপনি খেয়াল করেন যে এত মুভমেন্ট, এই অবস্থা, তারপর মানুষের বিলাসিতা জিনিসটা এখনো কমে নেই। যার নাই তার খালিই হচ্ছে, তার আসতেছে না। কিন্তু কারণ কি, ক্ষুদ্র যারা, তারাই ধরাটা খাচ্ছে জায়গা মতন। যাই হোক, ওই বিষয়টা টোটালি আলাদা, এটার সাথে কোনো সম্পর্ক না। কাজ করতেছি, এটা হলো বড় কথা। এবং ইনশাআল্লাহ তাআলা এটা এখন তো আমরা ওপেন করতেছি, আমরা আপনাদের দেখাচ্ছি। এটা ওপেনিং এর পর এটার ইন্ডিভিজুয়ালি যে সেলগুলো খারাপ আছে, আমরা এই সেলগুলো মার্ক করব, সেলগুলো মার্ক করে সেলগুলোকে রিপ্লেস করব। দেন রিপ্লেস করে আমরা মূলত এই সেলগুলোকে চেঞ্জ করব, করে এটা টেস্ট ড্রাইভ করব। ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। তার অন্যতম কারণ হলো এটাই যে আসলে আমার কাজের কোয়ালিটি এবং কাজটা কতটুকু আসলে হলো। এখন আমি এই জিনিসটা যদি বলি, যে বসের গাড়ির কাজ করতেছি উনি আমার থেকে আগেও সার্ভিস নিয়েছেন। আসলে সার্ভিস দেওয়ার লোক অনেক আছে, অ্যাক্টিভ লোক কতজন আছে এটা হলো বড় বিষয়। আমি বারবার বলে থাকি, যে কোনো কারণবশত আমরা একটা পার্টস দিছিলাম ওনাকে, পার্টসটা ঢাকার বাইরে গিয়ে প্রবলেম হয়েছে, তো আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ যে আমি তাকে ইনস্ট্যান্ট সার্ভিস দিতে পারছি, এটার জন্য আমি শুকরিয়া। কারণ কি, আসলে আমার চেহারাকে কেউ পছন্দ করে না, প্রত্যেকটা ব্যক্তি থেকে প্রত্যেকটা ব্যক্তিকে পছন্দ করে একমাত্র তার কাজে। কারণ আপনি কিছু যদি করতে চান সেটা হলো আপনার কাজের মাধ্যমেই করতে হবে। যেরকম আমি একটা কাজের ওনার কাছে সাকসেসফুল দেখাইতে পারছি বিধায় উনি আরেকটা কাজ আমার কাছে দিচ্ছেন, এটা হলো সবচেয়ে বড় কথা। আমি যদি ওই জায়গায় ওই কাজটা যদি আমি ধরেন করতাম লেটলি কিংবা ঢিলে ভাবে, কিংবা সাধারণত বাঙালির একটা জন্মগত দোষ যেটা হলো যে কাজের পরে প্রবলেম হলে আর চিনে না, এটা হলো বাঙালির সবচেয়ে বড় একটা দোষ। দোষ বলবো না গুণ বলবো আমি জানি না, গুণও হইতে পারে। তো ওই দিক থেকে আমি আলহামদুলিল্লাহ আমার যে কোনো কাস্টমার যত বছর পরেই হোক ফিডব্যাক আলহামদুলিল্লাহ আমি দেওয়ার জন্য আমি রেডি থাকি সব সময়, এবং সার্ভিসের জন্য আমি উপস্থিত থাকি। তার ভিতরে যে জিনিসটা হয় সাধারণত অনেক সময় অনেক ক্ষেত্রে কাজের দেখা যায় এখন এটার কাজ করতেছি, হুট করে একজন এসে বললো ভাই আমার কাজটা করে দেন, এটা তো আর সম্ভব হয় না। কারণ এই লোকটা আগে আসছে, ওনার কাজটা দেখা যায় করতে আমার যতটুকু সময় লাগে ওটাকে আমি ব্যয় করি, দেন তারপর আমি আরেকটা কাজের জন্য প্রিপারেশন নেই, কিংবা ওই কাজটা আমি করে দেওয়ার চেষ্টা করি। এই হলো আমার কাজের সিস্টেম এবং কোয়ালিটি। তো এই হলো ব্যাটারিটা, এটা হলো এটার মূলত হাইব্রিড ব্যাটারিটা। তো আমরা আপনাদেরকে হাইব্রিড ব্যাটারিটা টোটালি খুলে দেখালাম। এখানে 20টা সেল আছে, এখানে মূলত 20টা সেল আছে। এর ভিতরে আমরা মূলত 4টা সেল চেঞ্জ করব এই গাড়িটা। যে 4টা মডিউল সেল খারাপ আছে ওই 4টা সেল আমরা এটা মূলত চেঞ্জ করব। মূলত এই ব্যাটারিটা আমরা রিপেয়ার করব, এই হাইব্রিড ব্যাটারিটাকে আমরা রিপেয়ার করব এইটার। তো আমরা রিপেয়ারের জন্য এটাকে ওপেন করতেছি, দেন ওপেন করে আমরা এটাকে ইনশাআল্লাহ তাআলা মডিউল চেঞ্জ করব। সম্ভব হলে ওই সময়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক নজর। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনায় রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।